জেলায় বর্ষা প্রবেশ করা মানেই জঙ্গলমহলের মানুষদের মাথায় হাত। এ যেন এক স্থায়ী সমস্যা তাদের। সমস্যা সমাধানে উদাসীন জেলা প্রশাসন বিজেপি কটাক্ষ করলেও দ্রুত এই সমাধানের চেষ্টা চলছে বলে দাবি সভাপতি। প্রায় প্রত্যেক বর্ষাতেই জলের তলায় চলে যায় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্যের সড়কের ওপর সিমলাপাল এর শিলাবতী সেতু। ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্নের পাশাপাশি স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থার সুবিধা থেকে এবং যাতায়াত ব্যবস্থা থেকে বঞ্চিত হতে হয় অগণিত মানুষদের। তাই চলতি বছরে বর্ষার আগমনে কপালে চিন্তার ভাঁজ দক্ষিণ বাঁকুড়ার একাংশ অর্থাৎ জঙ্গলমহলের বাসিন্দাদের। উল্লেখ্য, দক্ষিণ বাঁকুড়ার মানুষদের শারীরিক অসুবিধা হলে উন্নত মানের চিকিৎসার জন্য ছুটে যেতে হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে এবং উচ্চশিক্ষার জন্য ইউনিভার্সিটি সহ বিভিন্ন কলেজ বাঁকুড়া সদর এবং সংলগ্ন স্থানে অবস্থিত থাকায় প্রতিনিয়ত ওই জঙ্গলমহল এলাকার মানুষদেরকে ছুটে আসতে হয় বাঁকুড়া শহরেই। অথচ এই দক্ষিণ বাঁকুড়ার একাংশ মানুষের অন্যতম একটি প্রধান সমস্যা আজও বর্তমান। তাই তারা আজও অসহায় বোধ করেন জেলায় বর্ষার আগমন হলেই। জানা যায়, কংগ্রেস আমলে তৈরি হয় বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের ওপর সিমলাপালের শিলাবতী নদীর ওপর শিলাবতী সেতু। আর এই সেতু বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়কের সংযোগ সেতু হিসাবেই পরিচিত। সেতুটির গুরুত্ব অপরিসীম। প্রতিনিয়ত সেতুর হাজার হাজার পণ্যবাহী ও যাত্রীবাহী গাড়ির পাশাপাশি অসংখ্য মানুষের যাতায়াত। সেতুটি তুলনামূলক থাকার কারণে প্রত্যেক বছরই প্রায়শই শিলাবতী নদীর জলস্তর বাড়লেই জলের তলায় চলে যায় সেতুটি। আর তখনই প্রশাসনিকভাবে বিপদ এড়াতে এই সেতুর ওপর যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ হয়ে যায়। সেতু থেকে জল না নামা পর্যন্ত সেতুর ওপর যাতায়াত ব্যবস্থা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বন্ধ থেকেই যায়। যার জেরে বাঁকুড়া সিমলাপাল, সারেঙ্গা ব্লক সহ রায়পুর ব্লকের একাংশ অর্থাৎ জঙ্গলমহলের সাধারণ মানুষ, রোগী ও ছাত্রছাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে বছরের পর বছর ধরে। স্থানীয় এক ব্যক্তি জানান, বহুবার এমপি, এমএলএ সহ প্রশাসনিক আধিকারিকদের জানিয়েও লাভের লাভ কিছুই হয়নি। যখন এই সেতু জলের তলে চলে যায় তখন সেতুর অপর প্রান্তে অর্থাৎ জঙ্গলমহলের মানুষদের আটকে থাকা কোনো মানুষদের শারীরিক অবস্থার অবনতি হলে মরে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। অন্যথায় সারেঙ্গা, রায়পুর ও সিমলাপাল এলাকার বাসিন্দাদের শারীরিক অসুস্থতার চিকিৎসার জন্য ঘুরপথে প্রায় অতিরিক্ত 100 কিলোমিটারও বেশি অতিক্রম করে পৌঁছতে হয় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে। ফলে রোগীর অবস্থা আরও খারাপ হয়ে পড়ে। এই সমস্যা আজকের নয়, দীর্ঘ 50 বছরের বেশি, এমনটাই জানাচ্ছেন তিনি। তবে মাঝে মধ্যে প্রশাসনিক আধিকারিকদের উপস্থিতিতে সেতুর মাপজোক বা অন্য কিছু তদারকির লক্ষ্য করা গেলেও কাজের কাজ কিছুই হয়নি। তাই আজও এই সমস্যা কাঁধে নিয়ে জীবন অতিবাহিত করতে হচ্ছে জঙ্গলমহলের একটি বড় অংশের মানুষদের। কবে মিটবে এই সমস্যা? জেলা পরিষদের সভাধিপতি আশ্বাস দিয়েছেন এই সমস্যা দীর্ঘদিনের, তবে সমস্যা সমাধানের জন্য দ্রুত চেষ্টা চালাচ্ছে। হচ্ছে ধরুন ব্রিজে ধরুন বিপদ আপদ, কোনো একটা রুগী হয়ে গেলে, কোনো একটা ডেলিভারি হয়ে গেলে পৌঁছানো যাবে নাই, তাহলে সেই সব মারা যাবে কেমন অবস্থা আমাদের। আর এছাড়া কোনো স্বাস্থ্যসাথী নাই যে লিজে সেখানে পৌঁছাবেন, যেতে গেলে এখান থেকে 40-50 কিলোমিটার দূর খাতাড়া নিয়ে যেতে হবে। তাহলে গরিব মানুষ কী করে নিয়ে যাবে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এখানে ধরুন ব্রিজের থেকে 7 ওভার যায়, কোনো গাড়ি ঘোড়া সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এই সমস্যা কত বছর ধরে? প্রায় 50 বছর চলছে। ধরুন কংগ্রেসের আমল থেকে, যখন থেকে ব্রিজ হচ্ছে তখন থেকে হচ্ছে। আপনারা জানিয়েছিলেন কোথাও? বিডিওকে জানানো হয়েছে, আপনার এমপি এমএলএ দিকে জানানো হয়েছে, কাজ কিছু হয়নি না, কাজ কিছু এখনও পাওয়া যাচ্ছে না। আমাদের এসছে, মাপ করছে, তারা ইঞ্জিনিয়ার আসছে, দেখছে, চলে যাচ্ছে, খালি বলছে হবাক হবাক হবাক, এইভাবেই চলে যাচ্ছে। গুরুত্বপূর্ণ রাস্তার উপরে ব্রিজ। হ্যাঁ, বাঁকুড়া ঝাড়গ্রাম যে রাজ্য সড়ক গুরুত্বপূর্ণ এইটাই 9 নম্বর সড়কের ব্রিজ। সেই ব্রিজটা নিচু থাকার জন্যই জল উঠে যায়। ছোটো কামরা, জল গলতে পারছে না, জবরায় জুটে গেলে আপনার ব্রিজ উপর দিকে জল উঠে যাচ্ছে। সমস্যার সমাধানের কোনো দিক দেখতে পাচ্ছি না আমরা। যে সমাধান হয় তার জন্য প্রশাসন কিছু ঘান মাথা লাড়ছে নাই, বিডিও সাহেব লাড়ছেন নাই, ধরুন আর এমপি এমএলএরা তারাও লাড়ছেন নাই। আসছে বলছে হ্যাঁ হবাক, হবাক করে করেই চলে যাচ্ছে। কী চাইছেন? আমরা চাই ব্রিজ হোক, অবশ্যই আমরা চাই ব্রিজ হলে জনসাধারণের ভালো হবে। আমার নাম বাবুজান খান। ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। কতটা সমস্যার মুখে পড়েন? সমস্যায় হয় ওই কী কী সমস্যার মধ্যে পড়েন? যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যায় সিমলাপাল শহরের সঙ্গে এদিকে মফস্বলে। জোর সমস্যার মধ্যে হতে হয়। কত বছর ধরে চলছে এই সমস্যা? চলছে মোটামুটি, আমরা তো দেখছি ছোটোর থেকেই চলে আসছে।
মানে এই ব্রিজ জলের তলায় চলে যাওয়ার জন্য কি মানে ব্রিজটা নিচুর জন্য কি জলের তলায় চলে যাচ্ছে? হ্যাঁ, ব্রিজ তো নিচু আছে, অতিরিক্ত বর্ষা হলে তখন ওই ব্রিজ ডুবে যায়। প্রত্যেক বছরই বর্ষা হচ্ছে? প্রতি বছরই ডুবে, বেশি বৃষ্টিপাত হলেই ডুবে যায়। এবার তো বর্ষা সামনে বর্ষা আসছে, এখনও তো বড় বৃষ্টি হয়নি, বন্যা তো এখনও পর্যন্ত হয়নি। চিন্তা কাজ করছে, চিন্তা কাজ করছে বলতে কি, বড় বৃষ্টি হলে বন্যা হবে, বন্যা হলেই যোগাযোগ বন্ধ হবে। আপনারা জানিয়েছিলেন কি সমস্যা? না, সেভাবে কিছু নাই, কিন্তু এখানে মেজারমেন্ট দীর্ঘদিন ধরে চলছে, মাপজোপ চলে, দেখেছি। ওভার ব্রিজ হবে শুনছি, কিন্তু হচ্ছে কোনো হয়নি। কি নাম আপনার? আমার নাম সাকিবউদ্দিন খান। না দেখুন, এখানে প্রশাসন উদাসীন শুধু নয়, প্রশাসনের দান খয়রাতি করে প্রশাসনের হয়তো আর্থিক হাড়ির হালও খারাপ হয়ে পড়েছে। নাহলে এই ধরনের কোনো যে বড় মেগা স্ট্রাকচার করার ক্ষেত্রে তাদের মধ্যে সেরকম দুর্বলতা রয়েছে। এখানে একটাই জিনিস, যেখানে হচ্ছে আমাদের রায়পুর, সারেঙ্গা, সিমলাপালের ব্লকের বেশিরভাগ অংশ এই ব্রিজ জলের তলায় চলে গেলে আমরা উত্তর বাঁকুড়ার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেই সময় মানুষের যদি স্বাস্থ্য সংক্রান্ত যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে, সেই মানুষকে হয় ঘুর পথে খাতরা হয়ে অনেকটা রাস্তা হয়ে দাঁড়ায়, প্রায় 80-90 কিলোমিটার, যেখানে 40 কিলোমিটার রাস্তা সেখানে আমার 80-90 দ্বিগুণ বেশি হয়ে দাঁড়ায়। এখানে মানুষদের প্রতি আমাদের অবহেলা, জঙ্গলমহলের মানুষ বলে আজকে আমাদের এই অবহেলার শিকার হতে হচ্ছে। মুখে হয়তো দিদিমণি খুবই বলছেন যে জঙ্গলমহলকে হাসছে, জঙ্গলমহল কোথাও হাসছে না, জঙ্গলমহল সত্যিই কাঁদছে। আজকে আমাদের যে তালডাংরার এমএলএ ছিলেন, সেই এমএলএও আজকে এমপি হয়ে গেছেন, তবুও তার কোনো হুঁশদিশা নেই। উদাসীনতার জন্যই কি ব্রিজের এই হাল? অবশ্যই প্রশাসনিক উদাসীনতা। প্রশাসন যদি সত্যিই জঙ্গলমহলের দিকে তাকাতেন, তাহলে এই ব্রিজ আমাদের কবেই হয়ে যেত। একটা সামান্য যদি একটু বৃষ্টি হয়ে যায়, তাহলে এই আমাদের যোগাযোগ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ি আমরা। তাহলে সেখানে আমাদের যদি প্রকৃতই তারা আমাদের উন্নয়নের কথা ভাবতেন, শুধু তো দিদির মুখে উন্নয়ন শব্দটুকুই শুনেছি, কোন উন্নয়ন আমরা চোখে দেখিনি তা। আপনার নাম? আমার নাম সুদীন মণ্ডল, ভারতীয় জনতা পার্টির জেলা কমিটির সদস্য। সকলেই জানি যে বাঁকুড়া ঝাড়গ্রাম এটা আমাদের মেন রুট, এটা সিমলাপালের ওপর দিয়ে যাওয়া হয়। ব্রিজটা সত্যি খুব নিচে আছে, ব্রিজটা উপরে তোলার জন্য, নতুনভাবে করার জন্য আমি পিডব্লিউডিকে পাঠিয়েছি। ওটা কতখানি এগিয়েছে ওটা তদারকি করা হচ্ছে, যাতে তাড়াতাড়ির মধ্যে অন্তত আমার টার্মসের মধ্যে যদি করা যায়, তো আমি নিজে আগে ভীষণ খুশি হব যে আমি একটা কাজ করতে পারলাম। এই ব্রিজ উঁচু করার জন্য অলরেডি চেষ্টায় আছি, আমি বসার পর থেকেই সেটাই চেষ্টায় আছি। যদি এই কাজটা করে যেতে পারি, তো মানুষের অন্তত দৃষ্টি আকর্ষণ করতে পারবো, একটা ভালো কাজ করে গেলাম মানুষের জন্য। অবশ্যই তাহলে মানুষের যে অসুবিধার সমস্যার সমাধান হতে চলেছে। হ্যাঁ, সমস্যার সমাধান হতে চলেছে।